আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি রফিকুল ইসলাম সৌদি আরব থেকে এই যে একটা ফ্লোর স্ট্যান্ড আর কি ইনভার্টার এসির কাম করছি আর কি। এর সমস্যাটা ছোট্ট একটা লিক আছে। লিকটা থাকার কারণে গ্যাসটার প্রবলেম হয়েছে আর কি। আমি লিকটা দেখাইতেছি। তো এত ছোট্ট লিক যা বিশেষ কথা না, তবে প্রেশারটা এত কমই নাই, 30 প্রেশার কমেছে আর কি। এটা এক বছর আগে কাম করছি আর কি। এই যে লিকটা, ছোট্ট একটা লিক আছে আর কি। তে আমি এক বছর আগে এই এসিটার কাম করছি, তখন অবশ্যই লিক ছিল না। তো এই এক বছরে হয়তো এই 30 প্রেশার কমছে। তো কাস্টমারকে বললাম, ওর কাছে তুই আগে আমার গ্যাস দিয়ে আমি দেখি কতদিন চলে, তারপরে আমি ঠিক করবো না। তো এই হচ্ছে কাহিনি। তো আমি এই এসিতে সামথিং কিছু গ্যাস দেবো, 30 প্রেশার তুলে দেবো আর কি। 100 প্রেশার আছে, 30 প্রেশার তুলে দেবো। 30 প্রেশার তুলে দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। ঠান্ডা বেশি আসবে, এখন ঠান্ডা কম হচ্ছে আর কি। 23-এর নিচ কি 24-25-এর নিচে টেম্পারেচার নামছে না। আর রুমটা অবশ্যই বড় আছে, কিন্তু সেই হিসাবে রুম বড় থাকলে পরে আগে যে পরিমাণ ঠান্ডা হতো সেই পরিমাণ ঠান্ডা হচ্ছে না, যার কারণে এসিটা আর কাজ করে আর কি। তা এখন দেখা যাক, কাম তো করি। গ্যাস দিয়ে দেখি, তো কাস্টমার যেহেতু দেখতে চাচ্ছে, এটার গ্যাস দিয়ে দেখি যে কী প্রেশার, ঠান্ডা কেমন কি আসে ও কতদিন চলে। তারপরে দেখা যাবে যে আসলে ঠিক করবে কি না। তো এই হচ্ছে ইনভার্টার এসির কাম। তো ইনভার্টার এসির এত আহামরি কোনো সমস্যা হয় না, ছোটোখাটোই প্রবলেম হয়, বিশেষ করে ইনভার্টার এসির আর কি। তো যারা ইনভার্টার এসির কাম জানেন, অবশ্যই ইনভার্টার এসির সাহস করে কাম ধরবেন, ইনশাল্লাহ পারবেন করতে। আর যদি না পারেন, সেই ক্ষেত্রে পরিচিত কেউ থাকলে বা তার সাথে পরামর্শ করতে পারবেন। এই হচ্ছে কথা। তো ওকে, দেখি আমি কাম সারিয়ে নিই আর কি। কী করবো, এই যে আম গাছ, আম ধরে আছে থোপাই থোপাই, দেখতেই পাচ্ছেন। তো এখানে 2টা এসির কামে আসছিলাম আর কি। তো সামান্য দিকের জন্য এটার আছে, এখন একটু গ্যাস দেওয়া লাগবে। তো লিকটা তো আহামরি বড় না, এত বড় হলে পরে সমস্যা হতো। এত আহামরি বড় না আর কি লিকটা। তো যাই হোক, আমি এই কাস্টমার সাথে আলাপ করে দিই, উনি গ্যাস দেবে এখানে। উনি বললো যে আম্মাই যদি অল্প গ্যাসের সমস্যা হয় তাহলে আম্মাই গ্যাসটা দিয়ে দে। তো তার কথা যে এই গরম চলে যাক, গরমের পরে দেখবো না, যদি 5-6 মাস যায়, তো সেই হিসাবে আর কি। তা আমার প্রেশার বেশি তোলা লাগবে না, অবশ্যই 30 প্রেশার তুললেই হবে আর কি। 100 প্রেশার আছে, 30-35 প্রেশার তুললেই হবে। তো সৌদি আরবের কাম হচ্ছে এটা। তো যারা সৌদি আরবে আসতে চান, অবশ্যই সৌদি আরবে দেখেন কাম। বিদেশে একটা জিনিস মনে রাখবেন, কাম না শিখে বিদেশে আসবেন না। কাম শিখিয়ে হাতের কাজ জানলে পারে, বিদেশের যে কাজই হোক হাতের কাম জানলে বিদেশে আসবেন। এই যে আমার গ্যাসের প্রেশার, গ্যাসের নাম্বার আর কি 410 নম্বর। 150 প্রেশার দিয়ে দিলাম, তারপরে স্পিড বাড়ে নাকি, স্পিড তো বাড়তে মাথায় তো ঢুকবে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আবার পরেও অন্য কোনো ভিডিও নিয়ে কথা হবে ইনশাল্লাহ।